হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবণী। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের এত ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। এটি হচ্ছে আমার দিদির বাড়ির প্রথম দিন। এই নিয়ে আমি ছত্তিশগড়ে দুবার এসেছি। এই দিদির বাড়ি আসার আমার একটি আলাদাই ভালো লাগার জায়গা। দিদির সাথে আমার রক্তের সম্পর্ক নেই ঠিকই, কিন্তু যেই সম্পর্কটা আছে সেটা রক্তের থেকেও বেশি। এই বাড়িতে না আমার ভালোবাসার আরেকটি মানুষও ছিল, সে এই বাড়ি থেকে শেষ বিদায় নিয়েছে। সে হচ্ছে আমার দাদাবাবু, মানে আমার জামাইবাবু। এই বাড়িতে যতই লোকজন থাকুক না কেন ওনার জায়গাটা ফাঁকাই থাকবে। আর ওনাকে আমি প্রচুর মিস করছিলাম, কারণ ওনার দোকানে আমি ওনার সাথে প্রচুর ইয়ার্কি ঠাট্টা মেরেছি। তো সেই দোকানটা আজ ফাঁকা, আমার মনটা ভীষণ খারাপ লাগছিল, কিন্তু কাউকে বলতে পারছিলাম না। আমি জানতাম আমি যদি দাদাবাবুর প্রসঙ্গটা তুলি তাহলে আমার দিদির ছেলেমেয়ে সবাই কান্নাকাটি জুড়ে দেবে, তাই আর ওনার প্রসঙ্গটা আমি ওঠাইনি। এই বাড়ির মানুষগুলোর সম্পর্কে যতই যাই বলি না কেন সবকিছু যেন কমই হবে। এই বাড়ির লোকজনদের সম্পর্কে অনেক কথা হয়ে গেছে, এইবার আসল ভিডিওতে ফেরা যাক। বাড়িতে পৌঁছতে না পৌঁছাতেই দিদির হুকুম আজকের রান্নাটা যেন আমি করি। বাড়িতে ঢুকতেই গেটের পাশে আর কলপাড়ের পাশে আগাছার মতন কিছু টমেটো গাছ হয়েছিল, তো সেখান থেকে কিছু টমেটো তুলে রান্না করব ভেবেছি। এই বাড়ির মধ্যে না নিজের বাড়ির মধ্যে যেরকম একটা ফিলিংস থাকে আমি সেই ফিলিংসটা পাই। মেয়েরা যেমন নিজের বাপের বাড়িতে যা ইচ্ছা তাই করতে পারে, যা ভালো লাগে তাই করতে পারে, আমারও সেরকমটাই। এই বাড়িতে আমি আমার মন মর্জি চালাতে পারি, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করতে পারি। এই বাড়িতে না আমার আরেকটি পছন্দেরও মানুষ আছে, সেটা হচ্ছে আমার দিদির ছেলে। ও আমি সম্পর্কে মাসি আর বোনের ছেলে হতে পারে, কিন্তু আমাদের সম্পর্কটা এরকম না, পুরো ভাই বোনের মতন। আমার দিদির দোকান আছে, চায়ের দোকান। ও দোকান সামলে রান্না করতে ওর একটু অসুবিধাই হয়ে যাবে, তাই আমি বলেছি যে আমি রান্না করছি। ফ্যামিলির কিছুজন ট্রেন জার্নি করে খুবই ক্লান্ত, তাই সবাই ঘুমোচ্ছে। আমি এদিকে রান্নাটা সেরে ফেলার ব্যবস্থা করছি। তারপর আমার মেয়েকে ঘুম পাড়িয়ে নিজেও একটু ঘুমোবো, কারণ আমার শরীরটাও ঠিক নেই। ট্রেনে আমার প্রচুর কষ্ট হয়ে গেছে, এতদিন পর ট্রেন জার্নি করে আমার শরীরটা একদমই ঠিক নেই। তারপরও মনে জোর নিয়ে আমি রান্না করছি। সব কাজকর্ম সেরে তারপর ঘুমিয়ে রেস্ট নিয়ে বিকেলে ঘুরতে বেরিয়ে গেছিলাম আমার হাজব্যান্ড, আমি আর আমার দিদির ছেলে। তো ওদের এখানে যেহেতু পাহাড়ি এলাকা, তাই রাস্তায় একটু লাইটের ব্যবস্থাটা কমই আছে। আর এই রাস্তাটা যেহেতু হাইওয়ে, তাই এখান থেকে যত বড় বড় গাড়ি যাওয়া আসা করে। দেখতেই পাচ্ছ তোমরা, লরি যাচ্ছে বড় বড়, এই লরির মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আর ওদের বাজারটা যেহেতু ওদের বাড়ি থেকে একটু দূরে, তাই যেতে একটু সমস্যা হচ্ছে এই রাস্তা দিয়ে। আর রাস্তার অবস্থা খুব ভালো নয়, খুবই খারাপ রাস্তার অবস্থা। তো ওদের বাজারের কাছে কিছু মন্দির ছিল, সেই মন্দিরগুলোই আমরা দর্শন করছিলাম আর ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওদের এখানে মন্দিরগুলো না একদম লাইন দিয়ে পরপর সব মন্দির, তো এক একটা করে পরপর করে দেখছিলাম আমরা। আর এই মন্দিরের কাছেই ছিল ছত্তিশগড়ের কানহার নদীর ড্যাম, তো আমিও সেখানে দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম ড্যাম দেখার জন্য। আর সব থেকে ভালো লাগার বিষয় হলো এটাই, এই নদীর গা ঘেঁষে লাইন দিয়ে সব মন্দিরগুলো অবস্থান করেছে। আর এখানে এমন কোনো ঠাকুর নেই যার কোনো মন্দির নেই, প্রত্যেকটা ঠাকুরের মন্দির আছে একদম লাইন দিয়ে পরপর। এই রাস্তা দিয়ে সোজা ধরে গেলে প্রত্যেকটা মন্দির দেখা যাবে। এই তো আমরা ড্যামের কাছেও চলে এসেছি, কিন্তু এই অন্ধকারে ড্যামটা ভালো মতন দেখানো যাচ্ছে না। তো আমি তোমাদের নেক্সট আরেকটি ভিডিওতে তোমাদের এই ড্যামের পুরো ভিডিওটা দেব। কতটা সুন্দর সেটা দিনের বেলায় তোমরা বুঝতে পারবে। এই তো ওদের বাজারেও চলে এসেছি, তো এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো আর বাড়ির জন্য কিছু খাবার নিয়ে যাব। ওদের এই বাজারটার নাম হলো চপাটি, আর এখানে ফাস্ট ফুড অ্যান্ড স্ট্রিট ফুড পাওয়া যায়। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছে। এই ছত্তিশগড় না আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের তুলনায় জিনিসের অনেক দাম। ভিডিওটি আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ভালো থেকো সবাই।